তুমি যদি 10টা পুশ-আপও করতে না পারো আর ভাবছো 50টা পর্যন্ত কিভাবে পৌঁছাবে, তবে এই ভিডিওটি তোমার জন্য। কারণ সত্যিটা হলো তুমি দুর্বল নও, শুধু তোমার পদ্ধতিটা ভুল। পুশ-আপের সমস্যা শক্তির হয় না, সমস্যা হয় দৃষ্টিভঙ্গির। বেশিরভাগ মানুষ প্রথম দিনেই অনেক বেশি পুশ-আপ করার চেষ্টা করে। ফলাফল, পরের দিন শরীরে ব্যথা, তারপর গ্যাপ, আর ধীরে ধীরে ওই চক্র চলতেই থাকে। এখানেই সবাই থেমে যায়। কিন্তু তুমি যদি সত্যি 50টি পুশ-আপ পর্যন্ত পৌঁছাতে চাও, তবে তোমাকে অগোছালোভাবে নয়, একটি সহজ সিস্টেম অনুসরণ করতে হবে। এর জন্য প্রথমে একটা জিনিস বুঝে নাও, পুশ-আপ শুধু একটি ব্যায়াম নয়, এটি একটি দক্ষতা। আর সব দক্ষতার মতো এটিকেও ধাপে ধাপে তৈরি করতে হয়। তুমি যদি এখন 0 থেকে 5টি পুশ-আপের পর্যায়ে থাকো, তবে সরাসরি সাধারণ পুশ-আপ দিয়ে শুরু করা হবে সবচেয়ে বড় ভুল। তোমাকে প্রথমে ভিত্তি তৈরি করতে হবে। আর এর শুরু হয় ইনক্লাইন পুশ-আপ দিয়ে। কোনো টেবিল বা বেঞ্চে হাত রাখো এবং সেখান থেকে পুশ-আপ করা শুরু করো। এটা সহজ মনে হতে পারে, কিন্তু এখান থেকেই তোমার শরীর সঠিক মুভমেন্ট শেখে। এখানে প্রতিদিন 3 থেকে 4টি সেট করো, প্রতি সেটে 10 থেকে 15টি করে। যখন এটি সহজ মনে হবে, বুঝবে তোমার বেস তৈরি হয়ে গেছে। এবার পরের ধাপে যাও, নি পুশ-আপ করো। হাঁটু মাটিতে রেখে পুশ-আপ শুরু করো। এখানেই তুমি প্রথমবারের মতো আসল লোড অনুভব করবে এবং এখান থেকেই আসল শক্তি তৈরি হওয়া শুরু হবে। তবে তাড়াতাড়ি করো না, ধীরে সুস্থে এবং নিয়ন্ত্রণের সাথে উপরে ওঠো। অল্প করো, কিন্তু প্রতিটি মুভমেন্ট সঠিক করো। যখন তুমি 15 থেকে 20টি নি পুশ-আপ অনায়াসেই করতে পারবে, তখন বুঝবে তুমি নরমাল পুশ-আপের জন্য তৈরি। কিন্তু এখানেই অনেকে বড় ভুল করে বসে। তারা সরাসরি সব শক্তি একবারে প্রয়োগ করে দেয় এবং এখানেই সব ভেস্তে যায়। তোমাকে একবারে অনেকগুলো পুশ-আপ করতে হবে না, বরং ধীরে ধীরে ভলিউম বাড়াতে হবে। যদি তুমি একবারে 10টি করতে পারো, তবে প্রতিবার 10টি করার জেদ করো না। তার বদলে 6 থেকে 7টি করো, একটু বিশ্রাম নাও, আবার 6 থেকে 7টি করো। এভাবে মোট 25 থেকে 30টি পূর্ণ করো। এতে শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয় না এবং ফর্ম ঠিক থাকে। এবার প্রতিদিন একটু একটু করে সংখ্যা বাড়াও। আজ মোট 25টি হলে কাল 28টি, তারপর 30টি। প্রথম কয়েকদিন হয়তো বড় কোনো পরিবর্তন বুঝবে না, কিন্তু ভেতরে ভেতরে শক্তি বাড়ছে। একদিন দেখবে 10টি বেড়ে 12টি হচ্ছে, তারপর 15টি। এখান থেকেই আত্মবিশ্বাস আসা শুরু হবে। এবার নেক্সট স্টেপ, যখন তোমার মোট ভলিউম 40 থেকে 50 হয়ে যাবে, তখন ফোকাস পরিবর্তন করো। এবার সেট কমিয়ে একবারে বেশি সংখ্যায় করার চেষ্টা করো। প্রথমে 15, তারপর 20, তারপর 25। এখানে ধৈর্য সবচেয়ে বেশি প্রয়োজন। মনে রেখো, পুশ-আপ শুধু বুকের ব্যায়াম নয়। যতক্ষণ না তোমার কোর টাইট থাকবে, কাঁধ স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে থাকবে, ততক্ষণ তুমি এগোতে পারবে না। শরীর সোজা রাখো, নিচে পুরো নামো এবং উপরে ওঠার সময় নিয়ন্ত্রণ বজায় রাখো। হাফ পুশ-আপ করে সংখ্যা বাড়ানোর কোনো মানে নেই। কোয়ালিটি সবসময় কোয়ান্টিটির চেয়ে উপরে। আসল পার্থক্য গড়ে দেয় ধারাবাহিকতা। তুমি যদি প্রতিদিন মাত্র 10টি করেও করো, তবে তুমি এগিয়ে যাবে। কিন্তু একদিন 30টি করে 3 দিন বসে থাকলে কোনো লাভ নেই। সবশেষে, যখন তুমি একবারে 30 থেকে 35টি পুশ-আপ করতে পারবে, তখন 50 আর বেশি দূরে নয়। প্রতি 3 থেকে 4 দিনে 2 থেকে 3টি করে সংখ্যা বাড়াও। একদিন দেখবে তুমি 40 পার করেছ। এটি কোনো জাদু নয়, এটি একটি প্রক্রিয়া। যদি তুমি এই প্রসেস ফলো করো, তবে তুমিও 0 থেকে 50টি পুশ-আপ পর্যন্ত পৌঁছে যাবে। এখন সিদ্ধান্ত তোমার, অগোছালোভাবে লড়াই করবে নাকি সিস্টেম মেনে চলবে। কারণ যে সিস্টেম মেনে চলে, সেই এগিয়ে যায়।